দুনিয়া। চারটা ড্রাইভার পাওয়া খুশি হয়ে গেলেন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। কি পায়া হারিয়ে গেলেন? সামান্য একটা দোকান পায়া, ছোট একটা ব্যবসা পায়া। কি পাইছেন দুনিয়ায়? কতটুকু পাইছেন বলেন? রাগ হয় না, পায়ে হাত রাখে। কি পায়া ভুলে গেলেন? জান্নাত কি পায়া ভুলে গেলেন? বুঝলাম আমেরিকা পায়া ভুলে গেছে। ও গাজীপুরের চৌরাস্তার মানুষ, গুলশানের একটা গলি সমানত আপনারা উন্নত না, বাড়িদার একটা গলি সমানত আপনারা উন্নত না। রাগ হয়ে গেলেন? হয়ে গেলে হয়ে যান, করার কিচ্ছু নাই। আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া কি পাইলেন? ভালো মতো তো আরামও করতে পারেন না। কামের থেকে যাইতে যাইতে আরামের সময় শেষ, আবার কামের দিকে আসতে আসতে আরামের সময় শেষ। হ্যাঁ, কি পায়া রাগ হয়ে গেলেন? হ্যাঁ, দুপুরে তো পেট বইরা, দুপুরে তো ইচ্ছা মতো মন মতো দুটা খাইতেও পারেন না। ছোট একটা টিফিন কারিতে নিয়ে আসেন, তিনটাই তো বক্স থাকে হটপটে, ছোট একটা হটপটে করে নিয়ে আসেন। ভাতের ভিতরে একটু ভাজি, আর একটার ভিতরে একটু তরকারি আর একটু ডাল, এই তো খান। কামান কিসের জন্য? খাওয়ার জন্য তো। খান কই? বাড়িতে যেতে যেতে তো 1টা বাজে। ওই সময় তো পিঠ বলে বিছনা চাই, আরাম চাই। কি পায়ে হারায় গেলেন? আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই সামান্য কিছু পায়ে হারায় গেলাম। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, চিরদিনের জান্নাত হারায় গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই জন্যই আসছিলেন, অল্প সময়ে অল্প পরিশ্রমে উম্মতকে যেন এরকম দামি বানায় দিতে পারেন। আমি 2টা হাদিস দিতেছি, একটা আয়াত একটা হাদিস। এরকম দামি বানায় দিতে পারেন। এরকম দামি বানানোর জন্য আসছিলেন যে জান্নাতের গেটে যখন পৌঁছবে তো ইয়াস্তাকবিলুনি উম্মতি ওয়া রাব্বি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। স্বাগত। দুনিয়া কবে আল্লাহকে দেখবে না দেখবে এটা আমার বিষয় না। উম্মতে মুহাম্মদী জান্নাতের গেটে প্রথম সবচেয়ে বড় নেয়ামত যেটা জান্নাতের দিদারে এলাহি, ওটা সর্বপ্রথম গেটে করবে। উঠান হাদিস, তারপরে তাহকিক করেন সহি গায়রে সহি, কিন্তু কিতাবে লেখা আছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব জান্নাতের গেটে আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। ওই দামি বানানোর জন্য আসছেন, ওই দামি বানানোর জন্য আসছেন। কিয়ামতের দিন যেন আপনাকে কিয়ামতের মাঠে দাঁড়াইতে না হয়। বলবেন তাইলে আমরা কোথায় দাঁড়াবো? সবাই তো কিয়ামতের মাঠে দাঁড়াবে। আমি লেখি নাই, আমার বিরুদ্ধে লেখা কোনো লাভ নাই। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আমি তো ওনার কিতাব খুঁজে বের করছি, আপনারাও খুঁজে বের করেন। উনি লেখছেন এই উম্মত, কোরআনও আছে, কোরআনেরও ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সাক্ষী সবসময় জজের পাশে দাঁড়ায়, কাঠগোড়ায় দাঁড়ায় না। আর সাক্ষী যদি হয় রাজসাক্ষী, রাজসাক্ষী বোঝেন? আরে রাজসাক্ষী মনে হয় বোঝেন না আপনারা। বুঝেন? কি বোঝেন বলেন? আরে রাজসাক্ষী বোঝেন আপনারা? যেমন বর্তমান সরকারের রাজসাক্ষী হলো আমাদের পুলিশের আইজি সাহেব, প্রাক্তন আইজি সাহেব উনি হইলেন রাজ সাক্ষী।
ওনার এন্টার দায় দায়িত্ব এখন সরকারের উপরে। ওনাকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, রাখা, থাকা, খাওয়া, এন্টার। কেননা ওই রাজ সাক্ষী যদি গায়েব হয়ে গেল, পুরা কেস আটলান্টিকের তলদেশে ডুবে যাবে। এই উম্মত কিয়ামতের দিন রাজ সাক্ষী, সমস্ত উম্মতের জন্য রাজ সাক্ষী উম্মতে মুহাম্মাদী, শুহাদা আলান নাস। বুখারীতে আছে, আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, নূহ পৌঁছেছিলা? উনি বলবে ৯৫০ বছর। জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ পৌঁছেছে, তোমরা সাড়া দাও না কেন? জাতি জাগাতটা জায়গায় পোল্ট্রি নিবে। পোল্ট্রি বোঝেন? আবার পোল্ট্রি মুরগি বুঝেন না, কিন্তু পোল্ট্রি বুঝেন তো? বিলকুল উল্টা হয়ে যাবে, বলবে নূহ নামের কাউকে চিনি না। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ সাক্ষী কই? আপনার পাশেই তো দাঁড়ানো আছে। কে? উম্মতে মুহাম্মাদী। আল্লাহ জিজ্ঞেস করবে, নূহ আলাইহিস সালাম কি বলে, তোমরা সাক্ষী দিবে? তো বলবে, দিবে না কেন? সূরা নূহ তো আমাদের কোরআনে ছিল। তখন সবাই সূরা নূহ পড়া শোনায় দিবে যে আল্লাহ, নূহ আলাইহিস সালামের জাতি মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী। আল্লাহ সিদ্ধান্ত দিবে নূহ আলাইহিস সালামের পক্ষে। আমরা রাজ সাক্ষী, আমাদেরকে দামি বানানোর জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায়, আসছিলেন তো বটে, আসছিলেন বটে, দিতেও চাইছিলেন বটে যে সমগ্র জান যখন খালি হতে যায় কি করবেন? সমগ্র জগতের ভান্ডারের চাবি দিয়া দিন। হায়, কেমন রসুল, কেমন রসুল, উম্মতের কেমন কান্ডারি। বলছে ৬০-৭০ বছর থাকবো, চাবি নিতে রাজি না। বলো বলো, আমার চাবি নিচে কিনে। হাদিসের শব্দ তো হলো উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আমাকে দেওয়া হয়েছিল আকাশ জমিনের চাবি, চাবি তো নেন নাই। দ্বিতীয় অফার ছিল আল্লাহ, লাউ শিতা লাজআলতু জিবালাকা তিহামাতা যাহাবা। চাইলে মক্কার পাহাড়গুলোকে সোনা বানায় দেই। বলছে ডোন্ট গো, যে আপনার জন্য আমার জন্য পেটে পাথর বাঁধছে। ৩ মাসের পর মাস যার ঘরে চুলা জ্বলে নাই, দোজাহানের বাদশা, দোজাহানের বাদশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি বাহির হয়ে গেছে। বলছে, তুসাল্লি জালিসান, বসে নামাজ পড়েন কেন? তো বলছে, জু জু জু, খিদা খিদা খিদা। আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছি না, চোখ দিয়ে পানি চলে আসছে। আর বলছে, আপনি খিদার তরণে দাঁড়াইতে পারতেছেন না, অথচ আপনি সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের বাদশা, আল্লাহর হাবিব। তো বলছে, আবু হুরায়রা কাঁদিস না, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে। যে আপনার জন্য পেটে পাথর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন, যার পরে মাসের পরে মাস চুলা জ্বলে না, যে দুনিয়ার থেকে যাইতেছে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধার্ত, শুধু ক্ষুধার্ত না, 9 ফ্যামিলির ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম, এতটুকু ক্ষুধার্ত ছিলাম। আল্লাহ রসুলের লাশ পাহারা দেওয়ার জন্য, জাসাদে আথার পাহারা দেওয়ার জন্য প্রতিবেশীর ঘরের থেকে তেল ধার করে আনছে, প্রতিবেশীর ঘরের থেকে। ওই রসুল কেন এই কষ্ট সহ্য করলেন? 23 বছর কেন চোখের পানি জড়াইলেন? ও গাজীপুরের হুজুররা, গাজীপুরের মানুষ, আপনি আত্তাহিয়াতুর ভিতরে পড়েন কোত্থেকে? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কি আল্লাহ বলছিল?
বলেন, আল্লাহ তো শুধু বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরশে যাওয়ার পরে আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও বন্ধু, আপনাকে সালাম। কিন্তু বন্ধু তো সালাম পেয়ে খুশি হন নাই। আমার ধারণা বন্ধু তো চিৎকার দিয়া বলছে, শুধু সালাম আমাকে উম্মত, আরো সে যে উম্মত বলে নাই, উম্মত। আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো তারপরে আল্লাহ রাসূল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কে বলছে? আল্লাহ রাসূল যদি আমাদের জন্য এখানে বসে দোয়া না করতেন, আপনি কোত্থেকে হইতেন? যে 23 বছর চোখের পানি শুকাইতে দেন, 23 বছর চোখের পানি শুকায়, ওলামা মানবে না।